নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আমরা কিন্তু খুবই ভালো আছি। দেখো, সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি কালোপুরের উদ্দেশ্যে, যেখানে ছিল ছেলের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কারটা নিয়ে তাড়াতাড়ি করে আমরা চলে এলাম, কারণ বাড়িতে রান্না বান্না করে যাইনি, তাই তাড়াতাড়ি করে বাড়ি আসলাম। বাড়িতে এসে দেখো কি রান্না করব আজকে, শঙ্কর মাছ, যেটা আমার আর আমার ছেলের খুব প্রিয় একটি মাছ। দেখো, মশলা করে নিয়েছি, মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবং মাছগুলো হালকা করে ভেজেও নিয়েছি। মশলার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে, ধনে সব কিছু একসাথে পেস্ট বানিয়ে নেব। এবার তেল গরম হয়ে গেলে দেব জিরে, তেজপাতা এবং সেই তেলে ভেজে নেব পেঁয়াজ আর টমেটো। ছোট ছোট করে ডুমো ডুমো করে আলুও কেটে নিয়েছি, সেই তেলের মধ্যে দিয়ে আলুগুলো একটু হালকা নুন দিয়ে ভেজে নেব। যখন আলুগুলো হালকা ভেজে নেব, ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দেব মশলা। মশলাটার মধ্যে কি কি আছে দেখেই নিলে। আর তারপরে হলুদ দিয়ে আস্তে করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কিন্তু মশলাটা আস্তে আস্তে কষাতে হবে, নাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থেকেই যাবে। দেখো, তেল ছেড়ে গেলেই আমি ওর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে পরিমাণ মতো এবার নুন দিলাম। নুন দিয়ে আবারও ভালো করে কষালাম। কষাতে কষাতে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষাবে, এবং আস্তে কষাবে যেন মাছগুলো ভেঙে না যায়। দেখো, কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, এর জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আবারও ফোটার অপেক্ষা, টকবক করে ফোটাবে। ফোটানোর পরে গরম মশলা দেবে। গরম মশলা দেওয়ার পর আবারও যতক্ষণ না ফুটবে ততক্ষণের অপেক্ষা করে থাকবে। দেখো, আমার মাছটা এবার রেডি।